আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসী। এখন আমরা শুনবো আবিষ্কারের কাহিনী। আজকে আমাদের মূল বিষয় হলো ইনসুলিন। 1941 সালের ফেব্রুয়ারি মাসের কথা। একখানা বিমান নিউফাউন্ডল্যান্ডের আকাশে এসে পৌঁছালো। বিমানে বেতার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দুর্ঘটনায় বিমানটা ভেঙে পড়ল। 4 দিন পরে বরফে ঢাকা 4টি মৃতদেহ উদ্ধার করা হলো। এই 4টি মৃতদেহের একটি ছিল নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ব্যান্টিংয়ের। 30 বছর আগে টরন্টো মেডিকেল স্কুলে ডাক্তারি পড়তে এসে ব্যান্টিং তার পারিবারিক ইতিহাসে এক নতুন ঘটনার অবতারণা করেন। 1917 সালে তিনি ডাক্তারি পাশ করে যুদ্ধে যোগদান করেন। যুদ্ধের পরে দেশে ফিরে অস্ত্র চিকিৎসক হিসেবে পসার জমানোর চেষ্টা করেন। তার ডাক্তারখানায় রোগীর ভিড় কম ছিল, তার চেয়েও কম ছিল তার অর্থকম। কিছুদিন পরের কথা, তখন ডক্টর ব্যান্টিং শারীরবিদ্যার অধ্যাপক। একদিন তার কাছে একটা ছেলে এলো। তখন তিনি একখানা বই পড়ছিলেন। ছেলেটি অধ্যাপক ব্যান্টিংকে জিজ্ঞেস করল, আপনি কি এত পড়ছেন? ডাক্তার বললেন, শর্করা বিপাকের কথা। এর অর্থ হচ্ছে চাল, চিনি, ময়দা প্রভৃতি শর্করা জাতীয় খাদ্যদ্রব্য দেহে কী রকমভাবে ব্যবহৃত হয়। অগ্ন্যাশয় এই বিপাকে কী রকমভাবে কাজ করে। অগ্ন্যাশয় হচ্ছে পাচন গ্রন্থি, যা থেকে হজমে সহায়ক রস নিঃসৃত হয়। অগ্ন্যাশয়ের ভেতর 2 রকমের কোষ আছে, বাহিরের আর ভেতরের। বাহিরের কোষগুলি পরিপাক যন্ত্রের সঙ্গে একটা নালী দ্বারা সংযুক্ত। এগুলি থেকে পরিপাক ক্রিয়ার সহায়ক কতগুলি পদার্থ নিঃসৃত হয়। ভেতরের কোষগুলি কোনো নালী দ্বারা সংযুক্ত নয়। এগুলি সরাসরি রক্তপ্রবাহে এদের অন্তর্নিহিত রস চালনা করে। শর্করা জাতীয় খাদ্যদ্রব্য দেহের শক্তির সৃষ্টির ব্যাপারে প্রধান অংশগ্রহণ করে। যকৃতে শর্করা জাতীয় খাদ্যদ্রব্য গ্লাইকোজেন নামক শর্করা জাতীয় পদার্থ হিসাবে জমা হয়ে থাকে। যখনই একটু শক্তি খরচ করতে হয়, যেমন একটু দৌড়াতে হবে কিংবা কথা বলতে হবে, তখন যকৃত থেকে গ্লাইকোজেন গ্লুকোজ তৈরি করবে এবং রক্তপ্রবাহে চালিত করবে। তারপর বিভিন্ন রকমের দুরূহ প্রক্রিয়ার সাহায্যে দগ্ধ হয়ে শক্তি সৃষ্টি করবে। অগ্ন্যাশয় অন্তর্নিঃসৃত রস এই প্রক্রিয়ায় বিশেষ অংশগ্রহণ করে। সুস্থ দেহে এই বিপাকীয় পদ্ধতি ঠিকমতো চলে। যদি কোনো রকমে অগ্ন্যাশয়ের অন্তররসের সৃষ্টি ঠিকমতো না হয়, তবে গ্লাইকোজেন থেকে শক্তি সৃষ্টি শর্করা বিপাকের এই অংশে গুরুতর বিঘ্ন সৃষ্টি হয়। বেশি শর্করা জাতীয় পদার্থ গ্লুকোজ হিসেবে রক্তে সঞ্চিত হয় এবং মূত্রের ভেতর দিয়ে দেহ থেকে নিঃসৃত হয়। তখন বহুমূত্র বা মধুমেহ রোগ সৃষ্টি হয়। ডাক্তার বেন্টিং এর কাছে মধুমেহ রোগ বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি এ রোগের প্রতিকার সম্বন্ধে কিছু কাজ করে সমস্যাকে সমাধানের দিকে এগিয়ে দিতে চান। অগ্ন্যাশয়ের সঙ্গে বহুমূত্র রোগের যে একটা সম্বন্ধ রয়েছে তা জানা ছিল বেশ কিছুদিন আগে থেকেই। 1888 সালে কয়েকটি প্রাণীদেহ থেকে অগ্ন্যাশয় কেটে বাদ দিয়ে দেখা গেল যে প্রত্যেক ক্ষেত্রেই বহুমূত্র রোগের সৃষ্টি হয়। এর 20 বছর আগে পল ল্যাঙ্গারহান তার এক মৌলিক প্রবন্ধে অগ্ন্যাশয়ের ভেতর সংঘবদ্ধ কোষগুলির বিবরণ প্রকাশ করেছিলেন। এগুলো আইলেটস অফ ল্যাঙ্গারহান নামে পরিচিত। এই কোষগুলি থেকেই পরিপাক ক্রিয়ার সাহায্যকারী তরল পদার্থ নিঃসৃত হয়। 1920 সালে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রকাশিত একটি প্রবন্ধের প্রতি ডক্টর ব্যান্টিংয়ের দৃষ্টি আকৃষ্ট হয়। প্রবন্ধটিতে ডক্টর মোজ্জে ব্যারন লিখেছিলেন যে অগ্ন্যাশয় এবং পরিপাক যন্ত্রের সংযোগ নালীর ভেতর যদি অগ্ন্যাশয় সৃষ্ট পাথর জমা হয়, তবে নালীর মুখ বন্ধ এবং সঙ্গে সঙ্গে অগ্ন্যাশয়ের ভেতরের কোষগুলি বিকল হতে থাকে। তখন পরিপাক ক্রিয়ার সাহায্যকারী তরল পদার্থ নিঃসৃত হয় না। ডক্টর ব্যান্টিং এর মনে হলো, যদি পরিপাক যন্ত্রের সংযোগ নালী বেঁধে দেওয়া যায়, তবে হয়তো অগ্ন্যাশয়ের বাহিরের কোষগুলি শুকিয়ে যাবে। সেই অগ্ন্যাশয় নিষ্কাশন করলে বহুমূত্র রোগ সম্বন্ধে কিছু তথ্য উদ্ঘাটিত হতে পারে। এতে হয়তো রোগ প্রতিকারের একটা সূত্র মিলতে পারে। তিনি তার পরিকল্পনা অন্টারিওর প্রধান অধ্যাপক মিলারের নিকট প্রকাশ করলেন। মিলার টরন্টো বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ম্যাকলিওয়েডের কাছে যেতে বললেন। ব্যান্টিং অধ্যাপক ম্যাকলিওয়েডের নিকট গেলেন টরন্টোর শরীরবিদ্যা বিভাগে তার গবেষণার সমস্যা নিয়ে কথা বলতে। ম্যাকলিওয়েডের সঙ্গে সব কথা হবার পর অধ্যাপক ম্যাকলিওয়েড ব্যান্টিংকে নিরাশ করে দিলেন।
ডক্টর ম্যাকলিওয়েড বললেন যে ব্যান্টিংয়ের পরিকল্পনাটা মামুলি এবং এ ধরনের কাজ আগেও হয়েছে, কিন্তু বিশেষ ফল পাওয়া যায়নি। তিনি ডক্টর ব্যান্টিংকে এরকম গবেষণা করতে উৎসাহ দিলেন না। বেশ কয়েকদিন পরে ব্যান্টিং আবার ডক্টর ম্যাকলিওয়েডের কাছে গেলেন তার গবেষণার সুযোগের জন্য। নিরাশ হয়ে ফিরে এলেন মাত্র। কিছুদিন পর ডক্টর ব্যান্টিং জানতে পারলেন যে ডক্টর ম্যাকলিওয়েড ছুটিতে ইংল্যান্ড যাবেন। তিনি আবার ডক্টর ম্যাকলিওয়েডের কাছে এই ছুটির সময়টুকুর জন্য গবেষণার সুযোগ চাইলেন। এবার ডক্টর ম্যাকলিওয়েড না করতে পারলেন না। নতুন উদ্যমে ডক্টর ব্যান্টিং তার কাজ আরম্ভ করলেন। ডক্টর চার্লস বেস্টকে সহকারী হিসেবে পেলেন। ব্যান্টিং এবং বেস্ট কাজ করে চলেছেন। ক্যাটগ্যাট দিয়ে কয়েকটি কুকুরের অগ্নাশয় বেঁধে দেওয়া হলো। 8 সপ্তাহ পর অগ্নাশয় স্বাভাবিকই আছে। ল্যাবরেটরির কাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধের প্রস্তুতি চলতে থাকে। লাইব্রেরির কাজ করে ব্যান্টিং বুঝতে পারলেন এ প্রসঙ্গে অনেক কাজই হয়েছে। তার গবেষণার যে ফল আশা করছিলেন তা আসছে না, অথচ ম্যাকলিওয়েডের ফিরে আসার সময় এসে পড়ল। ডক্টর ব্যান্টিং ঠিক করলেন সিল্কের সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন অগ্নাশয়ের নালীটাকে। এ সময় ব্যান্টিংয়ের আর্থিক অনটন দেখা দিল। গবেষণার কাজ চালানোর জন্য ব্যান্টিং তার গাড়িখানা বিক্রি করে টাকার জোগাড় করলেন। আবার গবেষণা আরম্ভ হলো। সিল্কের সুতা দিয়ে অগ্নাশয় বেঁধে দেওয়া হলো। 4 সপ্তাহ কেটে গেল। বিজ্ঞানীর ধৈর্যের সীমা পেরিয়ে যায়। 4 সপ্তাহ পরেই অগ্নাশয়ের পরীক্ষা আরম্ভ হলো। অগ্নাশয়ের বাহিরের কোষগুলি শুকিয়ে গেছে। এবার পরীক্ষা আরম্ভ হলো এই রকম অগ্নাশয়ের নিষ্কাশন নিয়ে। একটা কুকুরের দেহ থেকে অগ্নাশয় কেটে বাদ দেওয়া হলো। সেই কুকুরটার বহুমূত্র রোগ দেখা দিল। সিল্কের সুতা দিয়ে বাঁধা অগ্নাশয়ের নিষ্কাশিত রস ইনজেকশন দেওয়া হলো ওই বহুমূত্র রোগগ্রস্ত কুকুরটিকে। 7 দিন কুকুরটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হলো। এরপর মৃত্যুর হাতে তুলে দিতে হলো সেই বহুমূত্রগ্রস্ত কুকুরটিকে। এরপর আরম্ভ হলো গরুর অগ্নাশয় থেকে এরকম রোগ প্রতিষেধক রস তৈরির কাজ। গরুর অগ্নাশয় থেকে একটু বেশি করে নিষ্কাশন পাওয়া গেল। কাজ এগিয়ে চলল। ব্যান্টিংয়ের স্বপ্ন সত্যি সত্যি কাজে পরিণত হলো। অগ্নাশয়ের নিষ্কাশন ব্যবহার করে আবিষ্কার হলো যে বহুমূত্র রোগকে প্রতিরোধ করা সম্ভব। নিষ্কাশন যৌগিকের নামকরণ হলো আইলেটিন। হেমন্তের প্রারম্ভে ডক্টর ম্যাকলিওয়েড দেশ থেকে ফিরে ব্যান্টিংয়ের গবেষণার কথা সব শুনলেন, কিন্তু প্রথমে তিনি আবিষ্কারের কথা বিশ্বাস করতে ইতস্ত করছিলেন। তারপর তিনি নিজেই এ বিষয়ে বিশেষ উৎসাহ নিয়ে উঠলেন এবং নিজের কাজের মধ্যে নেমে পড়লেন। ক্রমে অনেক তথ্য জানা গেল। অগ্নাশয় নিঃসৃত বিপাকীয় রস দিয়ে বহুমূত্র রোগকে প্রতিরোধ করা যায়। যৌগিকটির নতুন নামকরণ হলো ইনসুলিন। 1922 সালের 21 জানুয়ারি ইনসুলিন বাজারে বের হলো। 14 বছরের একটি বহুমূত্র রোগীর ওপর প্রথম প্রয়োগ করা হলো ইনসুলিনের ইনজেকশন। রোগী সেরে উঠল। ভয়াবহ যন্ত্রণাদায়ক বহুমূত্র রোগ পরাজিত হলো ব্যান্টিং প্রমুখ বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমের ফলে। ব্যান্টিং ও ম্যাকলিওয়েড আবিষ্কারের কাহিনী ছড়িয়ে পড়ল দেশে বিদেশে। 1923 সালে ইনসুলিন আবিষ্কারের জন্য ব্যান্টিং এবং ম্যাকলিওয়েডকে যুক্তভাবে নোবেল পুরস্কার দেওয়া হলো। এই ছিল ইনসুলিনের ইতিহাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।